রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর স্কুলগুলিতে সারপ্লাস নিয়ে গুরুত্ব দিয়েছেন। যে সমস্ত স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা কম কিন্তু সেই স্কুলে শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা বেশি, তাদেরকে অন্য স্কুলে পাঠানোর ব্যবস্থা করছেন সারপ্লাসের মাধ্যমে। একের পর এক নোটিশ নিয়ে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একাধিক সমস্যা দেখা দিয়েছেন। অখিল ভারতীয় রাষ্ট্রের মহাসংঘের সদস্যরা তাদের দাবি, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা পুরনো, তারা যদি ইচ্ছা মতো অন্যত্র স্কুলে বদলি হতে চায় তাদেরকে মান্যতা দিতে হবে আগে। তারপরে যে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা টাকার বিনিময়ে বাড়ির কাছে বদলে এসছেন তাকে পুরনো স্কুলে ফেরত পাঠাতে হবে তাদের প্রধান দাবি। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে উত্তর 24 পরগনা জেলার অবৈধ ডিআই দেবব্রত সরকার তিনি অবৈধভাবেই শিক্ষকগুলোকে বাড়ির কাছে বদলি করে দিয়েছেন মোটা টাকার বিনিময়ে। তিনি যেরকম অবৈধ আর তার শিক্ষক বদলিও ছিল অবৈধ। বাড়ির কাছে পোস্টিং। আজকে বাগদা, বিশেষ করে বাগদা বিধানসভা, এখানকার মানুষ, সমস্ত রকম মানুষ এই মদের দোকানটার উপরে অনেকদিন ধরেই আমরা শুনছিলাম এবং আজকে একটা বৃহত্তম আন্দোলন এরা বেরিয়েছে। বিশেষ করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বাগদা ব্লকের নেতৃত্বেই মহিলারা এক হয়েছে এবং দলপতি গোসাইরাও রয়েছেন, সমস্ত মানুষ রয়েছেন। এখানে যে মদের দোকানটা, এই মদের দোকানটা একটা বিশ্রীভাবে বেচা কিনা হয়। সন্ধ্যার পরে মানুষ এখানে যেতে পারে না। আমাদের রাষ্ট্রবাদী সরকার সারপ্লাস ট্রান্সফারের পক্ষেই আছে, কারণ যেখানে স্টুডেন্ট সংখ্যা কম আছে টিচারের সংখ্যা বেশি আছে, আবার যেখানে স্টুডেন্ট বেশি আছে সেখানে টিচারের সংখ্যা কম আছে। এটা দীর্ঘদিন চলতে পারে না, সারপ্লাস ট্রান্সফার করতেই হবে। কিন্তু এই একমাত্র উত্তর 24 পরগনা জেলায় সার্ভিস ইউটিলাইজেশনের নামে একটা সময় টাকা পয়সা ঘুষ নিয়ে যে টিচারদেরকে সারপ্লাস টিচার আছে যেখানে সেই স্কুলে পাঠানো হয়েছিল। আমরা চাইছি অতি দ্রুত সেই সমস্ত সার্ভিস ইউটিলাইজেশনের নামে যে সমস্ত ভর্তি হয়েছিল তাদেরকে আগের জায়গায় ফেরত পাবেন, তাহলে সারপ্লাসের সমস্যা 80% কমে যাবে, 80% কমে যাবে। সার্ভিস ইউটিলাইজেশনের নামে যে সমস্ত শিক্ষকদেরকে টাকা পয়সা নিয়ে অবৈধভাবে ভর্তি করা হয়েছিল, 2 ঘন্টার মধ্যে ভর্তি করেছিল, তাদেরকে আগের জায়গায় ফেরত পাঠান এবং সেইটা করতে পারলেই দেখা যাবে সারপ্লাসের সমস্যা একদম কমে যাবে। তারপরে যেটুকু বাকি থাকবে সেটুকু আমাদের সরকারের যে পলিসি আছে সেই অনুযায়ী করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু একটাই দাবি, ওই যে সার্ভিস ইউটিলাইজেশন হয়েছিল সেইটাকে ওই টিচারদেরকে আগের জায়গায় ফেরত পাঠানো। ডিআইয়ের সাথে এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। আমরা ডিআইকে বলবো যে সার্ভিস ইউটিলাইজেশনের নামে যে শিক্ষকদের ট্রান্সফার আপনারা করেছিলেন অবৈধভাবে, তাদেরকে আগের জায়গায় আগে ফেরত পাঠান। এই দাবি আমাদের ডিআইয়ের কাছে, আমরা ডিআইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। আমরা বৃহত্তর আন্দোলন হবো। উত্তর 24 পরগনা অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ ABRSM এই সারপ্লাস ট্রান্সফারে যদি আগের টিচারদেরকে সার্ভিস ইউটিলাইজেশনের নামে যাদের ট্রান্সফার হয়েছিল তাদেরকে যদি আগে ফেরত না পাঠায় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। সারপ্লাস ট্রান্সফার হবে অবশ্যই, এটা আমাদের গভর্নমেন্টের পলিসি। কিন্তু আগের টিচার যারা পয়সা দিয়ে ট্রান্সফার নিয়েছিল তাদেরকে আগের জায়গায় পাঠাতে হবে, এটাই আমাদের দাবি। আমার নাম কৃষ্ণ গোপাল মন্ডল, আমি ABRSM উত্তর 24 পরগনা।